পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা শুধু টাকা জমায়, শুধু জমা করে রাখে, কিন্তু কোনো গরিব ফকির মিসকিনকে দিতে চায় না। যদি গরিব ফকির মিসকিনকে যদি কেউ দিতে না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে ওদেরকে একটু শুনাই দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিয়ে দিব, এই খবরটা তাকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? হলো না? সবাই বলেন না, এটা কার কথা? আল্লাহর কথা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সেই শাস্তিটা হবে কেমন? এই শাস্তিটারও আল্লাহ আবার সাথে সাথে ব্যাখ্যা দিয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিদুন। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করে নাই, এই সমস্ত ব্যক্তিকে সেঁক দেওয়া হবে জাহান্নামের লোহার আগুনের রড দিয়ে। আগুনের রড দিয়ে তাদেরকে কি দেওয়া হবে? সেঁক, বুঝেন তো? দাগ দেওয়া হবে, গায়ের মধ্যে দাগ দেওয়া হবে, কপুর করে চিৎ করে গায়ের মধ্যে কি দেওয়া হবে? দাগ দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা, সেঁক দেওয়া হবে। কোথায় কোথায় জায়গাটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের যে এই যে মুখের যে চোয়াল আছে, এটার মধ্যে সেঁক দেওয়া হবে। কারণ যাকাত আদায় করার কথা বললে মুখটা ফিরে নেয়, এই মুখটা ফিরে নেয়। আল্লাহ বলছে যে মুখটা ফিরে নেয়, এই জন্য ওই জায়গাটাতেই হিট হবে। কিয়ামতের ময়দানে আঘাত হবে কোন জায়গায়? তার চোয়ালের মধ্যে। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, যদি যাকাতের টাকা যান তাহলে ও ফিরে অন্যদিকে যায়। এই জন্য আল্লাহ তাআলা তার পার্শ্বে এখানে সেঁক দিয়ে দিবেন জাহান্নামের লোহার আগুনের এই শাবল দিয়ে, লোহার রড দিয়ে। ওয়া যুহুরহুম, এবং তার পিঠের উপর সেঁক দিবেন, এ কারণে যে সে তো এই সম্পদটার মালিক হয়েছে কষ্ট করে, কিন্তু পরিপূর্ণভাবে যখন সে একেবারে সম্পূর্ণ মুখ ফিরে অন্যদিকে তাকায় যে না, যাকাত বলতে গেলে সে কিছুই দিবে না, কিয়ামতের ময়দানে তার পিঠের মধ্যে কি দেওয়া হবে? সেঁক দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এটা সেঁক দিয়েই শুধু ফেরেশতারা ছাড়বে না, বরং তাদেরকে বলবে, হাযা মা কানাসতুম, তুমি যে মাল সম্পদ জমা করছো, এই মাল সম্পদ যেটা জমা করছে এর শাস্তি তোমাকে দেওয়া হচ্ছে। কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? অনেক সময় আসামি ধরা হয় কিন্তু কারণ বলা হয় না, কিন্তু ওখানে তাকে আসামি বানাইয়া কারণ বলা হবে যে তোমাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যে সম্পদটা তুমি জমা করে রেখেছো তুমি গরিব দুঃখীদেরকে দাও নাই, ফাযুকু, আজকে তোমাকে সেটা জাহান্নামের এই পুজ বানাই দিয়া, জাহান্নামের সমস্ত আবর্জনার মতো যেগুলো কখনো মানুষ গিলতে পারে না এমন জিনিস বানিয়ে তোমাকে খেতে বলা হবে। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, যেগুলো তুমি জমা করেছো, তুমি গচ্ছিত করেছো, তুমি গরিব মিসকিন ফকিরকে দাও নাই, এগুলো আজকে তোমাকে খেতে হবে। সম্মানিত সুধী, হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, আল্লাহ যাকে সম্পদ দিলেন কিন্তু সেই সম্পদের যাকাত আদায় করলো না। পরিষ্কার অর্থ, মান আতাহুল্লাহু, মান মানে যে, আতা মানে দিলেন, আল্লাহ মানে আল্লাহ, মালান মানে মাল। মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাদেরকে কি দিলেন? সম্পদ দান করলেন, মাল দিলেন, সম্পদ দিলেন। সে এখন একটা ভালো জামা কিনতে পারতেছে, সে তার পরিবারকে 3 বেলা সুন্দরভাবে খাওয়াইতে পারছে, সে চমৎকার খাটের উপরে শুইতে পারছে, সে ফ্যানের বদলে এসি লাগাবার সুযোগ পেয়েছে, সে খালি টাকা না বরং ডলারেরও মালিক হয়ে গেছে। সে শুধু টাকা নয় বরং পাউন্ডের মালিক হয়েছে, ইউরোর মালিক হয়েছে। অর্থ সম্পদ বিত্ত সবগুলোই তার কাছে এসে গেছে, সে এখন নিম্নবিত্ত না,
সে এখন উচ্চবিত্ত হয়ে গেছে। আর উচ্চবিত্তটা এটা সম্পদের কারণে। কথা বলেন, নিম্নবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন আর মধ্যবিত্ত বলেন, এটা ক্যালকুলেট হয় কি দিয়া? সম্পদকে কেন্দ্র করে। যে সম্পদটা সে পেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিলেন, ফালাম ইউয়াদ্দি যাকাতা, সে সম্পদ সে ভোগ করছে, সম্পদটাকে সে কি করছে? ভোগ করছে। তার মেয়ের বিয়েতে বড় বড় ধরনের কমিউনিটি সেন্টার সে ভাড়া করছে, তার আত্মীয় স্বজন বড় বড় মানুষ, এদের কাছে দাওয়াত দিতে সে ভুল করে নাই। কিন্তু জাকাতের কথা যখনই আসে তখনই কি? মুখ ফিরায়। কোনো গরিব দুঃখী যখন তার কাছে চায়, তখন সে হটকারিতা হিসাবে সে অন্যদিকে ফিরে যায়, তাকে হুঁ করে অথবা তাকে একটা কিছু বলে বিদায় হয়ে যায়।